জীবনে আত্মসম্মান রক্ষার অন্যতম প্রধান উপায় হল নিজের উপার্জন ক্ষমতা তৈরি করা। উপার্জন শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং এটি মানুষকে দেয় আত্মবিশ্বাস, সম্মান ও স্বাধীনতার স্বাদ। যে মানুষ উপার্জন করতে জানে না, তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের উপর নির্ভর করতে হয়। নির্ভরশীল মানুষ কখনোই নিজের সিদ্ধান্ত নিতে পারে না। তার প্রতিটি পদক্ষেপ নির্ভর করে অন্যের ইচ্ছার উপর। এমনকি অনেক সময় অযোগ্য, অশিক্ষিত কিংবা চরিত্রহীন মানুষের কাছ থেকেও তাকে কথা শুনতে হয়। আর সেটাই মানুষের সবচেয়ে বড় অপমান। উপার্জন শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেয় না, এটি মানুষকে করে দৃঢ়চেতা। যখন একজন মানুষ নিজে উপার্জন করতে শুরু করে, তখন সমাজেও তার মর্যাদা বাড়ে। মানুষ তার মতামতকে গুরুত্ব দেয়, কারণ সে নিজেকে প্রমাণ করেছে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে। অন্যদিকে যারা উপার্জন করতে শেখে না বা শেখার চেষ্টা করে না, তারা প্রায়ই অপমানিত হয়। এমনকি যাদের কোনো যোগ্যতাই নেই, তারাও তাদেরকে তুচ্ছ জ্ঞান করে উপদেশ দেয়। এই অবস্থা কোনো সচেতন মানুষের কাম্য হতে পারে না। তাই জীবনে স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবায়নের প্রথম ধাপ হল নিজের যোগ্যতা তৈরি করা এবং উপার্জনের পথে হাঁটা। মনে রাখতে হবে, অর্থনৈতিক স্বাধীনতাই হলো আসল স্বাধীনতা। তুমি যদি নিজে আয় করতে পারো, তবে তোমার মুখের কথা হবে মূল্যবান। অন্যথায় অযোগ্য মানুষেরাও তোমাকে অবমূল্যায়ন করার সুযোগ পাবে। উপার্জন শেখো, কারণ এটি শুধু জীবন ধারণের জন্য নয়, এটি আত্মসম্মান, মর্যাদা এবং স্বাধীনতার মূল চাবিকাঠি। নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই পৃথিবীতে কেউ তোমাকে এসে সফল করে দিয়ে যাবে না। কেউ এসে তোমাকে টেনে তুলবে না, যদি তুমি নিজে উঠে দাঁড়াতে না চাও। জীবনের লড়াই তোমাকেই লড়তে হবে, একদম একা। কেউ তোমাকে কিছু দিতে বাধ্য না। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন। তবে তুমি নিজেকে কত দূর দেখতে চাও, কত বড় হতে চাও, সেটা একান্তই তোমার দায়িত্ব। কেউ বাধ্য না তোমাকে সুযোগ করে দিতে। তোমাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে। পৃথিবী কঠিন, তুমি যদি দুর্বল থাকো তো তুমি শেষ। জীবন কারো জন্য থেমে থাকবে না। তুমি ব্যর্থ হলে খুব বেশি মানুষ 1 মিনিটও সময় দেবে না তোমার জন্য। এই দুনিয়ায় টিকে থাকতে হলে তোমাকে মজবুত হতে হবে, মানসিকভাবে, মানসিকতায় এবং সিদ্ধান্তে। না হলে পৃথিবী তোমাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না। কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না। হয়তো তুমি রাত জেগে পরিশ্রম করছো, একা লড়াই করছো, কাঁদছো, কিন্তু কেউ তা দেখবে না। মানুষ শুধু ফলাফল দেখতে চায়, তোমার পরিশ্রম নয়। তাই নীরবে লড়াই করো, জেতার পর সবাই দেখবে। বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বে। যদি তুমি সবসময় অজুহাত দাও যে আমি সময় পাইনি, পরিস্থিতি খারাপ ছিল, ভাগ্য সহায় ছিল না, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না।